পাকিস্তানের কাছে 11 রানে হেরে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হলো। সেই সাথে আসর থেকে বিদায় নিল জাকির তাসকিনরা। দুবাইয়ে 136 রানের টার্গেটে বাংলাদেশের ইনিংস থামে 124 রানে। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের এ পরাজয়। জাকের আলী বলেছিলেন, বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হতে এশিয়া কাপে এসেছে, কিন্তু কথা আর কাজে মিল পাওয়া গেল না। জাকের নিজে পারলেন না আস্থার প্রতিদান দিতে, ব্যর্থ তার অনেক সতীর্থ। যে ব্যর্থতায় আসর জুড়ে সাইফ ফিজের অসাধারণ পারফরমেন্সের পরও ফাইনালে ওঠার সুযোগ হেলায় হারালো বাংলাদেশ। ম্যাচের শুরুটা ভালো হয়েছিল লাল সবুজের। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন লিটনের ইনজুরিতে নেতৃত্বের সুযোগ পাওয়া জাকের। প্রথম 2 ওভারে পাকিস্তানের 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন আর সাইম আইয়ুবকে ফেরান মাহেদী। পাওয়ার প্লেতে পাকিস্তান তুলতে পারে মাত্র 27 রান। প্রথম 10 ওভারে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র 46 রান। রিশাদের জোড়া শিকারে নড়বড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। শেষ 10 ওভারে টাইগারদের বোলিং ফিল্ডিং আশানুরূপ হয়নি। ফায়দা তুলে নিয়ে এ সময় 89 রান যোগ করে পাকিস্তান, ছুড়ে দেয় 136 রানের টার্গেট। দুবাইয়ের উইকেটের শেষ 2 ম্যাচে যেমন ব্যাটিং করেছে বাংলাদেশ, তাতে 136 রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা না। বাংলাদেশ তাদের সহজাত ব্যাটিং করলেই হয়, কিন্তু টাইগার ব্যাটারদের যেন প্যানিক অ্যাটাক হলো। প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে শূন্যতে ফিরলেন ইমন। হৃদয়ও সহজাত ব্যাটিং করতে পারলেন না, হতাশ করে 5 রানে আউট। এরপর নুরুল হাসান, সোহান, শেখ মাহিদি, জাকের আলী কেউ আস্থার প্রতিদান দিতে পারেননি। পার্টনারশিপ গড়ার চেষ্টায় ব্যর্থ সবাই। শেষে রিশাদ কিছুটা আশা দেখালেন। লাস্ট ওভারে 23 রানের সমীকরণ মেলানো কঠিন, তারপরও শেষ 2 বল পর্যন্ত ম্যাচ টিকিয়ে রাখলেন, কিন্তু হলো না। হারিস রৌফের 2 বলে 2 ছক্কা হাঁকানো সম্ভব হলো না। হারের হতাশা নিয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। অথচ কে ভেবেছিল এই টার্গেট অতিক্রম করে ফাইনালে উঠবে না বাংলাদেশ? এখন শিরোপা লড়াইয়ে ভারত পাকিস্তান মুখোমুখি। চলতি আসরে এ নিয়ে 3 বার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।